আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্ফি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ঈদ উল আজহাকে সামনে রেখে কমলাপুর রেল স্টেশনে বেড়েছে ঘরমুখী মানুষের ভিড়। বাস ও লঞ্চ টার্মিনালেও বাড়ানো হয়েছে র্যাবের নজরদারি। রাজধানীতে জমে উঠছে পশুর হাট। মাঝারি আর ছোট গরুর চাহিদা বেশি। জাল টাকা, অজ্ঞান পার্টি ও প্রতারক চক্রের বিরুদ্ধে সতর্ক অবস্থানে পুলিশ। কয়েকটি ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান। টেকনাফের শাহপরীর দ্বীপ সহ আশপাশের সীমান্তে মিয়ানমারের ওপার থেকে আবারও ভেসে আসছে বিস্ফোরণের শব্দ। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে কমলাপুর রেল স্টেশনে বেড়েছে ঘরমুখী মানুষের ভিড়। ঈদযাত্রার দ্বিতীয় দিনে ভিড় বাড়লেও নেই যাত্রীদের ভোগান্তি। টিকিট দেখিয়ে কমলাপুরে প্রবেশের অনুমতি পাচ্ছেন যাত্রীরা। দিনের শুরু থেকে সময় মতো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়ছে ট্রেন। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। সকালে কমলাপুর রেল স্টেশনে ঈদযাত্রা পরিস্থিতি পর্যবেক্ষণে আসেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। পরে তিনি সাংবাদিকদের জানান, সামনে থেকে আর টিকিট কালোবাজারি থাকবে না। ঈদযাত্রা নিরাপদ করতে প্রতিটি স্টেশনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি জানান, বাস ও লঞ্চ টার্মিনাল ও রেল স্টেশনে কাজ করছে র্যাব। ঘরমুখী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নানা রকম উদ্যোগ গ্রহণ করেছি। গোয়েন্দা এবং নজরদারি আমরা বৃদ্ধি করেছি। আমরা স্ট্যাটিক এবং মোবাইল পেট্রোল চালু রেখেছি। টিকিট কালোবাজারি যে চক্র আছে তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে ঈদযাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নুসরাত শারমিন। নুসরাত, ট্রেনে ঈদযাত্রার কেমন পরিস্থিতি দেখছেন কমলাপুরে, আমাদের জানাবেন। আমাতুল, আপনাকে ধন্যবাদ। আপনি কিন্তু জানেন যে গতকাল থেকেই কিন্তু আনুষ্ঠানিক ঈদ যাত্রা শুরু হয়েছে রাজধানী থেকে কিন্তু ঘর নুসরাত, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আবারও আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। এবার কুরবানির হাট। কুরবানির ঈদের বাকি আর 4 দিন। রাজধানীতেও জমজমাট কুরবানির হাট। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা ব্যাপারীরাও। মাঝারি আর ছোট গরুর চাহিদা বেশি, যদিও ক্রেতারা বলছেন পশুর দাম তুলনামূলক বেশি। প্রতিনিধি শাহজালাল জুয়েলের রিপোর্ট। আর মাত্র 4 দিন পরেই কুরবানির ঈদ। নগরবাসীর সুবিধার কথা চিন্তা করে এবার ঢাকায় বেশ কিছু জায়গায় কুরবানির পশুর হাট বসানোর অনুমতি দিয়েছে 2 সিটি কর্পোরেশন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অস্থায়ীভাবে হাট বসেছে 9টি। এর মধ্যে সবচেয়ে বড় উত্তরা 16 ও 18 নম্বর সেক্টরের বউবাজার হাট। অনেকেই এখন বাজারে আসছেন গরু ছাগলের দাম যাচাই বাছাই করতে। কেউ আবার কিনে নিচ্ছেন পছন্দের গরু ছাগল। বাছাই করতে পারি নাই, কেবল ঢুকছি আর কি, তখনই তৎক্ষণাৎ আপনি 2 লাখ, ওই পাশে একটা বললো 1,60,000। এর মধ্যে দাম অত বেশি বলে মনে হচ্ছে না, কারণ আমরা তো বাড়ি থেকে কিনে নিয়ে আসছি। তবে ব্যাপারীরাও বলছেন এখনো পশুর সঠিক দাম উঠছে না। গোখাদ্যের দাম বৃদ্ধির কারণে এবছরও পশুপালনে খরচ হয়েছে প্রায় দ্বিগুণ। একদিনের মনে হয় যে ক্রেতা আসবে এবং আমরা কাঙ্ক্ষিত ক্রেতা পাবো এবং বেচাকিনি করতে পারবো। এটা মূলত বাসায় পালিত, আমাদের শখ করে পালায়। আর গরুটার দাম আছে 16 লাখ টাকা। এখনো যে দাম বলছে এই দামে বেচা বিক্রি যাচ্ছে না, তবে যে খরচ পড়েছে এই বছর এই দামে গরু পাবে না।
হাট উপলক্ষে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় নানা উদ্যোগ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। নিরাপদে টাকা লেনদেনে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বেসরকারি ব্যাংক 3টা ব্যাংকে আমরা এই জায়গায় আমন্ত্রণ জানাইছি। ব্র্যাক ব্যাংকের মাধ্যমে তারা টাকা পয়সা তারা দেশে লেনদেন করতে পাঠাইতে পারবো। সার্বিক নিরাপত্তায় নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মোহাম্মদ শাহজালাল জুয়েল, মাই টিভি, ঢাকা। আইজিপি আব্দুল আল মামুন বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করা সহ যানজট নিরসনে কঠোর ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সকালে গাবতলী বাস টার্মিনাল ও গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এছাড়াও পশু বিক্রির অর্থ ব্যাংকের মাধ্যমে পাঠাতে চাইলে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাল টাকা, অজ্ঞান পার্টি, প্রতারক চক্র সহ বিভিন্ন বিষয় নজরদারিতে রাখা হয়েছে। ঈদের সময় ফাঁকা নগরের নিরাপত্তা নিশ্চিত করতেও পুলিশ কাজ করছে বলেও জানান আইজিপি। এই সময় হয় যে কেউ যায় আবার গরু আসে, এটা একটা দ্বিমুখী একটা চ্যালেঞ্জ থাকে। এটাকেও আমরা অন্যান্যবার আপনারা দেখেছেন, আমরা সমগ্র বিষয় বিবেচনা রেখে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রাফিক ব্যবস্থাপনা সঠিক রাখার জন্য আমরা আমাদের পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ সকলেই প্রস্তুত রয়েছে এবং আমরা সকলে মিলে একযোগে কাজ করছি। দর্শক, এই মুহূর্তে গাবতলী হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। অপু, গাবতলী হাটে কোরবানির পশু বেচা বিক্রি কেমন চলছে? আমাতুল, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে মুসলিম ধর্মের সবচেয়ে বড় উৎসব এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এই ঈদুল আজহা যে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর মাত্র 4 দিন বাকি, এরই মধ্যে কিন্তু বিভিন্ন যে কোরবানির পশুর হাট সেটি কিন্তু আসলে জমে উঠেছে এবং মুসল্লিরা আসলে যারা ধর্মপ্রাণ মুসল্লিরা আছেন তারা কিন্তু বিভিন্ন হাটে ঘুরছেন এবং তারা পশু দেখছেন এবং পশু ক্রয় করার চিন্তাভাবনা করছেন। তবে বিগত দিনের চেয়ে এবারকার পশুর দাম একটু বেশি, কারণ আমরা খামারিদের সাথে কথা বলেছি, আমরা যারা দেশি খামারি তাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে গোখাদ্যের দাম বেশি হওয়ার কারণে কিন্তু এবার গরুর দাম অনেকটাই বেশি। পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে আমরা জানিয়ে রাখি যে সেটি হচ্ছে যে যারা ক্রেতারা আসছেন তারা আসলে গরুর দাম শুনে তারা আসলে অন্য বাজার যাচাই করছেন এবং যাচাই করার পরে তারা গরু ক্রয় করবেন এমনটি তারা জানিয়েছে। পাশাপাশি যে গরুর দাম বেশি হওয়ার কারণে কিন্তু যে ছাগলের দিকে কিন্তু মানুষ বেশি ছুটছেন এবং আমরা দেখেছি ছাগলে কিন্তু যেসব নগরবাসী রয়েছেন যাদের গরু কেনার আসলে তেমন সাধ্য নাই, তারা কিন্তু আসলে এই ছাগলের দিকে বেশি ঝুঁকছেন, অর্থাৎ ছাগলের আধিপত্যটা অনেকটা বেশি বলে মনে হচ্ছে আমাদের কাছে। অর্থাৎ সব কিছু মিলে আমরা যতটুকু জানতে পেরেছি এই পশুর হাটে যারা আসলে গরু নিয়ে আসছেন তারা একটু শঙ্কা প্রকাশ করেছেন, কারণ যে পরিমাণ আসলে গরু নিয়ে আসছেন সেই পরিমাণ আসলে গরু তারা তাদের প্রত্যাশা অনুযায়ী তারা বিক্রি করতে পারেননি, আর যারা বিক্রি করতে পারছেনও তারা অনেকটা লস দিয়ে তাদের বিক্রি করতে হচ্ছে। তবে তারা প্রত্যাশা করছেন যে যেহেতু আরও 2-4 দিন সময় আছে, এই শেষ সময়ে হয়তো এই যেসব পশু যে আশা উদ্দেশ্য নিয়ে ন্যায্য দাম পাওয়ার আশা নিয়ে বাজারে উঠিয়েছেন সেই তারা ন্যায্য দামটা পাবেন এমনটি তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন আমাদের সাথে কথা বলার সময়। তো আমাতুল, এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আমাতুল। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাবতলী হাট থেকে পশু বেচা বিক্রি সম্পর্কে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আবু সাইদ অপু। এবছর কোরবানির ঈদকে কেন্দ্র করে 1,10,00,000 পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছে বেসিক। পুরাতন চামড়া সরিয়ে নতুন চামড়া মজুদের জন্য বাড়তি প্রস্তুতি নিয়ে কাজ করছে সাভার পরিকল্পিত চামড়া শিল্পনগরীর ট্যানারিগুলো। প্রতিনিধি আব্দুল্লাহ আল ওয়াহিদের তথ্য ও ভিডিও চিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। কোরবানির ঈদ এলেই সাভার পরিকল্পিত চামড়া শিল্পনগরীতে শুরু হয় বাড়তি কর্মযজ্ঞ। এরই মধ্যে চামড়া সংরক্ষণের জন্য প্রয়োজনীয় লবণ এবং কেমিক্যাল সহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ট্যানারিগুলো। আমাদের ফ্যাক্টরিতে পুরান যে মালগুলো আছে আমরা এগুলো এখন সারাই দিতেছি প্রোডাকশনে, আমরা হাউস খালি করতেছি, নতুন মাল এখানে আসবে। এজন্য ঈদ ব্যবস্থা আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো। যদি চামড়াগুলি
বিভিন্ন জায়গায় লবণ লাগাই রাখে, তাহলে সবচেয়ে দেশের অনেক উন্নত হবে। এবছর অতিমাত্রায় গরমে কুরবানির ঈদ হওয়ায় চামড়া সঠিক পদ্ধতিতে সংরক্ষণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। এবছর কোরবানির পর বিশেষ করে কোরবানির 4 ঘন্টা পর চামড়াকে সংরক্ষণ করতে হবে লবণ দিয়ে, এর বেশি সময় নেওয়া যাবে না। যদি চামড়া ভালোভাবে সংরক্ষণ না করা হয় তাহলে চামড়ার ন্যায্য দাম পাবে না। এই ঈদে লবণ সিন্ডিকেট বন্ধ এবং ঈদ পরবর্তী সময় ট্যানারিগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সহ বাড়তি ব্যবস্থা নিয়েছে বিসিক। সারা বাংলাদেশের জেলা কার্যালয় থেকে যে লবণের মোট পরিমাণ শিল্প লবণ এটি প্রায় 1 লক্ষ মেট্রিক টন, সেটি আমরা আমাদের জেলা কার্যালয়ে সকল জায়গায় সরবরাহ নিশ্চিত করেছি। কুরবানি ঈদের দিনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য আমরা বিদ্যুৎ বিভাগকে পত্র দিয়েছি, তাদের সাথে আলাদা সভা করেছি। এবছরেও সাভার পরিকল্পিত চামড়া শিল্পনগরীতে ডাম্পিং ইয়ার্ড এবং সিইটিপির জটিলতা এখনো কাটেনি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার অন্যান্য খবর। কয়েকটি ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান। বুধবার ঢাকার ওমান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গত বছর অক্টোবরে আরোপিত বাংলাদেশি নাগরিকদের ভিসা নিষেধাজ্ঞা থেকে নির্দিষ্ট কিছু শ্রেণীকে অব্যাহতি প্রদান করেছে ওমান সরকার। ফ্যামিলি ভিসা, জিসিসি বা উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভিজিট ভিসা, ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক, বিনিয়োগকারী, সব ধরনের অফিসিয়াল ভিসা এবং উচ্চ আয়ের আর্থিক ক্ষমতা সম্পন্ন পর্যটক। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব শ্রেণীভুক্ত আবেদনকারীদের কাছ থেকে ভিসা আবেদন গ্রহণ করবে ও ভিসা ইস্যুর ব্যাপারে রয়্যাল ওমান পুলিশের সঙ্গে সমন্বয় করবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও ওমান উভয় দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার। কক্সবাজারে টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপ সহ আশপাশের সীমান্তে মিয়ানমারের ওপার থেকে আবারও ভেসে আসছে বিস্ফোরণের শব্দ। এতে কিছুটা আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। বুধবার রাত 10টা থেকে নাফ নদীর টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সহ আশেপাশের এলাকায় বিস্ফোরণের এসব শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন সীমান্ত এলাকার লোকজন। সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, শাহপরীর দ্বীপ সীমান্তের নাফ নদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংরু শহরের আশেপাশের এলাকাগুলোতে দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই চলছে। এতে উভয় পক্ষ ভারী অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করায় বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। মাগুরার বিভিন্ন বাজারে মৌসুমি ফলের পাশাপাশি বিক্রি হচ্ছে 12 মাসি ফলও। তবে 12 মাসি ফল হিসেবে আঙুরের জায়গায় বিক্রি হচ্ছে মনাক্কা ফল। এতে প্রতারিত হচ্ছেন ভোক্তারা। প্রতিনিধি আশরাফুল আলম সাগরের রিপোর্ট। মাগুরা জেলায় বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে সর্বোচ্চ বড় সাইজের সাদা আঙ্গুর, চলছেও বেশ, দেখতে একেবারে রসে টইটুম্বুর। এই বড় সাইজের আঙ্গুর কি আসলেই আঙ্গুর? আঙ্গুর ফলের বিভিন্ন জাত রয়েছে, কোনোটির আকার লম্বা, গোল ও ডিমের মতো। মনাক্কা দেখতে অনেকটা আঙ্গুর ফলের মতো, তাই আঙ্গুর ফলের নাম বলে মনাক্কা ফলই বেশি বিক্রি হচ্ছে স্থানীয় বাজারে। আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে। তাহলে আমরা জানতে পারলাম যে আঙ্গুর নেই তো আমুক ফল, এখন আমরা তো আঙ্গুর গুলো কিনি। আমি তো এটা জানি না কি ফল বেচতেছে, বলতেছে আঙ্গুর, আঙ্গুর সদৃশ মনাক্কা ফল বেশিরভাগ আসে ভারত থেকে, যার দাম আঙ্গুর ফলের অর্ধেক, কিন্তু বিক্রি হচ্ছে আঙ্গুর ফলের দামের মতোই। ফলে বেশিরভাগ মানুষই মনাক্কা ফলকে আঙ্গুর ফল ভেবে ভুল করে কিনে প্রতারিত হচ্ছেন। আমরা তো এটা আঙ্গুর ফল হিসেবে চিনি, আঙ্গুর ফল নামে পরিচিত, আমরা ওই নাম ধরে আমরা কিনি, আর একটা নাম আছে এটা আমরা জানি। বিক্রেতারা বলছেন, এখন আঙ্গুরের সময় না, তাই আঙ্গুরের বদলে মনাক্কা নিয়ে আসা হচ্ছে, আর আঙ্গুরের চাহিদা থাকায় এটি বিক্রি করছেন তারা। আঙ্গুরটা নষ্ট হয়ে যেতে আমাদের লাভ হয়েছে, আমাদের লাভ হচ্ছে। এটা হলো মুনাক্কা, এটা আঙ্গুর হিসেবে সবাই চেনে, সবাই জানে না আঙ্গুর সেই হিসেবে। এখন তো আঙ্গুরের সিজন না, এখন মুনাক্কা সিজন, এর জন্য মুনাক্কা। তবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বলেন, আঙ্গুর ফল ও মনাক্কা দেখতে একই রকম। ইতোমধ্যে বাজার মনিটরিং করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্যবসায়ীদেরকে এটা জানাবো যে তারা যেন মনাক্কা হিসেবে বিক্রি করে, আঙ্গুর না বলে, এবং দামটার বিষয়েও তাদেরকে সতর্ক থাকার জন্য নির্দেশনা প্রদান করব। মনাক্কা দেখতে অনেকটা আঙ্গুর ফলের মতো গোল, স্বাদেও রয়েছে অনেকটা মিল, তাই কোনটি আঙ্গুর আর কোনটি মনাক্কা তা যেন সহজেই বুঝতে পারা যায়, সে বিষয়ে সতর্কতামূলক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন সচেতন মহল। আশরাফুল আলম সাগর, মাই টিভি, মাগুরা।
সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। ঈদুল আজহাকে সামনে রেখে কমলাপুর রেল স্টেশনে বেড়েছে ঘরমুখী মানুষের ভিড়। বাস ও লঞ্চ টার্মিনালেও বাড়ানো হয়েছে র্যাবের নজরদারি। রাজধানীতে জমে উঠছে পশুর হাট। মাঝারি আর ছোট গরুর চাহিদা বেশি। জাল টাকা, অজ্ঞান পার্টি ও প্রতারক চক্রের বিরুদ্ধে সতর্ক অবস্থানে পুলিশ। কয়েকটি ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের উপর থেকে ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান। এবং টেকনাফের শাহপরীর দ্বীপ সহ আশপাশের সীমান্তে মিয়ানমারের ওপার থেকে আবারও ভেসে আসছে বিস্ফোরণের শব্দ। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।